اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم। বাতিল প্রতিরোধ আন্দোলন ফেনী কর্তৃক আয়োজিত আজকের হিজবুত তাওহীদের ঈমান আকীদা বিধ্বংসী কার্যকলাপ প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আজকের এই সেমিনারে উপস্থিত ফেনী জেলার মান্যবর উলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আমরা এমন একটি দল নিয়ে আজকের এই সেমিনারে কথা বলতে এবং শুনতে এসেছি, যে দলটির নাম ইসলামিক, কিন্তু তাদের কার্যকলাপ পুরোটাই অনইসলামিক। নামটা হিজবুত তাওহীদ, তাওহীদের দল হলেও তাওহীদের সাথে এই দলের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। ইসলামের সাথেও এই দলের কোনো সম্পর্ক নেই। এই দলটার যিনি প্রতিষ্ঠাতা, তার নাম জনাব বাইজিদ খান পন্নী। এই বাইজিদ খান পন্নীর জন্ম টাঙ্গাইলের করটিয়া উপজেলার দাউদ মঞ্জিলে। তার লিখিত দুটি বই আমার দুই হাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দুই বইয়ে ঔপনিবেশিক ষড়যন্ত্রমূলক শিক্ষা ব্যবস্থা এবং বাম পাশের যে বইটা শ্রেণীহীন সমাজ সাম্যবাদ প্রকৃত ইসলাম, এই বইটার মাঝে তার একটি জীবনী লেখা হয়েছে। সেই জীবনীর মধ্যে লেখা হয়েছে যে এই লোকটা বাইজিদ খান পন্নী প্রথমে 1947-এর দেশভাগের আগে, যখন দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল আমাদের উপমহাদেশের মানুষ, একদল চাচ্ছিল কংগ্রেসের নেতৃত্বে যেন দেশ অবিভক্ত থাকে, অবিভক্ত ভারত, আরেকটি ছিল মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে যে পাকিস্তান হওয়ার পক্ষে। তখন বাইজিদ খান পন্নী এই দুই দলের কোনো দলই সংযুক্ত হয় নাই। তখন সে খাকসার পার্টি নামে একটি দল, যেটি এনায়েতুল্লাহ খান মাশরিকি, তার একটি দল ছিল খাকসার পার্টি, তাহরিকে খাকসা, এই দলে সে সম্পৃক্ত হয়। এই দলটার যিনি প্রতিষ্ঠাতা, তার একাধিক বই আছে। আমি আজকে দুটি বই আপনাদেরকে দেখাচ্ছি। আসলে লেখা অনেকগুলো বই আছে, যেমন এই যে কৌলে ফয়সাল, এনায়েতুল্লাহ খান মাশরিকির লেখা। মৌলভী কা গলত মজহাব, এটা এনায়েতুল্লাহ খান মাশরিকির লেখা। তার লিখিত বই আছে তাজকিরা, 3 খণ্ডে আমার কাছে আছে। তার লিখিত বই আছে ইশারাত, এটাও প্রায় 300 পৃষ্ঠা। এগুলো আমি আপনাদেরকে শুরুতে এই জন্য বলছি, হিজবুত তাওহীদের মূল হাকিকত বুঝতে হলে আপনাকে এটা বুঝতে হবে সেটা আসলো কোথেকে। এই খাকসার পার্টি, তাহরিকে খাকসা, এই দলটার যতগুলো আকীদা, বিশ্বাস, মানহাজ, মাসলাক, মানসিকতা, প্রত্যেকটা হরফ প্রহরফ চুরি করে বাইজিদ খান পন্নী হিজবুত তাওহীদ নামে দল ঘোষণা, দল গঠন করেছে। এর প্রত্যেকটা হরফ বহরফ মূলত তাহরিকে খাকসার থেকে নেওয়া। আমি চুরি এই জন্য বললাম যে সে এটাকে স্বীকার করেনি যে এই বইগুলো কোত্থেকে সে লিখেছে। যদি সে সূত্র দিত যে আমি এখান থেকে সব নিয়েছি, তাহলে আমরা তাকে চোর বলতাম না। তো তাহরিকে খাকসার এক সময় এনায়েতুল্লাহ খান মাশরিকি বন্ধ করে দিতে বাধ্য হয়। এর পরবর্তীতে 1995 সালে বাইজিদ খান পন্নী করটিয়াতে টাঙ্গাইলের এই হিজবুত তাওহীদ নামে দলটির সূচনা করে। যদিও নাম দিয়েছে হিজবুত তাওহীদ, আসলে এটা মূলত তাহরিকে খাকসারের একটা নতুন নাম। আসলে মূলত এটা তাহরিকে খাকসা, যেটি এনায়েতুল্লাহ খান মাশরিকি, এবং সে যতগুলো আকীদা, বিশ্বাস, কথা তার বইগুলোতে লিখেছে, মানে তার প্রবন্ধ নিবন্ধনে লিখেছে, এর প্রত্যেকটা কথা এই কৌলে ফয়সাল, তাজকিরা, মৌলভী কা গলত মজহাব, ইশারাত ইত্যাদি গ্রন্থে এনায়েতুল্লাহ খান মাশরিকি লিখেছে। হুবহু সেখান থেকে সে কপি পেস্ট করেছে। এমনকি দাজ্জাল নামক যে বইটা লিখেছে, এই বইটাও মূলত তার লেখা না। এটাও আরবের একজন লেখক, তিনি আগে ইহুদি ছিলেন, সেখান থেকে মুসলমান হয়েছেন। তারপরে তিনি একটা বই লিখেছিলেন দাজ্জাল বিষয়ক। সেই বইটার ইংলিশ ট্রান্সলেশন হয়েছে, সেখান থেকে সে অনুবাদ করে দাজ্জাল নামক বইটা লিখেছেন এই বাইজিদ খান পন্নী।
এর মানে তার কোরআন সুন্নাহ থেকে আহরণ করে কোনো কিছু লেখার মৌলিক কোনো যোগ্যতাই তার নেই। যা কিছু সে লিখেছে সব কোটি নকল করে লেখা। তো বাইজিদ খান পন্নী যেমন 47-এর দেশ ভাগের সময় সে চায়নি দেশ বিভক্ত হোক, অর্থাৎ দুই জাতি তথ্যের ভিত্তিতে যেই বিভক্ত হয়েছিল দেশ পাকিস্তান, সে চায়নি। আরো মজার জিনিস হচ্ছে যখন বাংলাদেশ হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল, এরপর 1971-এ যখন পাকিস্তান থেকে বাংলাদেশ সবার যেই যুদ্ধ শুরু হয়েছে, সেই সময় বাইজিদ খান পন্নী তিনি বাংলাদেশের বিরোধিতা করে পাকিস্তানের পক্ষে রাজাকারি করেছেন। এটা আপনাদের জেনে রাখা দরকার। আমি এই জন্য খুব স্পষ্ট ভাবে তার বই থেকে এই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাইজিদ খান পন্নী একদম নাম করা একজন রাজাকার ছিল। এই বিষয়টা জানতে হলে প্রথমে আপনাকে এটা জানতে হবে যে তার এই যে বইটা আছে, শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম, এই বইটার 186 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে বাইজিদ খান পন্নীর ডাক নাম ছিল সেলিম খান পন্নী। বেয়াদবি না নিলে বলেন তো কি নাম? সেলিম খান পন্নী। এবং এই বইটা, এটা বাইজিদ খান পন্নীর নিজের লেখা বই। এই বইটার 86 নম্বর পৃষ্ঠায় লেখা আছে বাইজিদ খান পন্নীর বাবার নাম ছিল মেহেদি খান পন্নী, আর বাড়ির নাম ছিল দাউদ মঞ্জিল। আমরা আগেই জেনেছি তার বাড়ি ছিল টাঙ্গাইলের করটিয়াতে। এবার আপনাকে দেখাই, স্বাধীনতা যুদ্ধের একজন বীরুত্তম ছিলেন যিনি বেসামরিক, বঙ্গবীর কাদের সিদ্দিকী। বঙ্গবীর কাদের সিদ্দিকীর লেখা এই স্বাধীনতা 71, এই স্বাধীনতা 71 বইয়ের 624 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে বঙ্গবীর কাদের সিদ্দিকী নিজের চোখে দেখেছেন যে দাউদ মঞ্জিলে মেহেদি খান পন্নী এবং সেলিম খান পন্নী এবং তার ভাইদেরকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানের পক্ষে দালালি করার কারণে হাত পা বেঁধে করটিয়ার হাই স্কুল মাঠে বেঁধে রেখেছিল। এর মানে বাইজিদ খান পন্নী নিজেও রাজাকার, তার বাবাও ছিল রাজাকার। এই রাজাকারের বাচ্চা রাজাকার আমাদেরকে দেশ প্রেম শিখায়, যে নিজেও রাজাকার ছিল, তার বাবাও ছিল রাজাকার। এজন্য বাইজিদ খান পন্নীর নাম নেওয়ার আগে আমি অনুরোধ করব, যারাই বলবেন বাইজিদ খান পন্নী, আগে বলবেন রাজাকার বাইজিদ খান পন্নী। শুধু বাইজিদ খান পন্নী নয়, সাথে তার সিফাত সহ বলবেন, তার পদবী সহ বলবেন, তার উপাধি সহ বলবেন। তার পদবী উপাধি হলো রাজাকার বাইজিদ খান পন্নী। এই দেশদ্রোহী, এই রাষ্ট্রদ্রোহী ব্যক্তি দল গঠন করেছে হিজবুত তাওহীদ। যেহেতু সে স্বাধীনতার সময় দেশ বিরোধী ছিল, যে দলটা গঠন করেছে তার কার্যক্রম আমাদের এই দেশের স্বাধীনতা, শান্তি, শৃঙ্খলার সম্পূর্ণ বিপরীত এক সন্ত্রাসী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে হিজবুত তাওহীদ। এখানে অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক শিক্ষাবিদ রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন। আমি আপনাদের কাছে শুরু একটা প্রশ্ন করবো, আমাকে আপনারা বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিবেন। এখানে যারা আছেন এমন একজন আমাকে হাত তুলে দেখান যিনি সরাসরি সশস্ত্র যুদ্ধরত আছেন। এরকম কেউ কি এখানে আছেন? বেয়াদবি না নিলে একটু বলেন তো। মানে সশস্ত্র অস্ত্র সহ যুদ্ধরত এখানে কেউ আছেন? যারা রাজনীতিবিদ আছেন কেউ আছেন? আচ্ছা, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অস্ত্র সহ এখন কি কোথাও যুদ্ধ করেন? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন, 2 নম্বর প্রশ্নের উত্তর আমাকে একটু দেন বেয়াদবি না নিলে। আপনারা কি নিজেকে উম্মতে মুহাম্মদী মনে করেন? সত্যি সত্যি উম্মতে মুহাম্মদী? আপনি মনে করতেছেন উম্মতে মুহাম্মদী, আবার অস্ত্র সহ আপনি যুদ্ধ করেন না। আমি আপনাকে দেখাচ্ছি ইসলামের প্রকৃত আকীদা, বাইজিদ খান পন্নীর লেখা। এটি হিজবুত তাওহীদ করটিয়া টাঙ্গাইল থেকে প্রকাশিত। এই বইটার 16 নম্বর পৃষ্ঠায় বাইজিদ খান পন্নী লিখেছে, একটু কষ্ট করে শুনুন। সশস্ত্র সংগ্রাম, জিহাদ ছেড়ে রাজত্ব করার সময় প্রকৃত সুন্নাহের বিকল্প হিসেবে ওইগুলোকে সুন্নাহ বলে চালু করা হয়েছে, ও আজও তাই চলছে। উম্মতে মুহাম্মদীর সংজ্ঞা হলো, খেয়াল করেন, উম্মতে মুহাম্মদীর সংজ্ঞা হলো আল্লাহ যে কাজের দায়িত্ব দিয়ে তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, ও যে দায়িত্ব তিনি তার গঠিত জাতির উপরে অর্পণ করে চলে গিয়েছেন, যে বা যারা সেই কাজ চালিয়ে যাবে শুধু তারাই উম্মতে মুহাম্মদী। আর যারা সেই কাজ অর্থাৎ জিহাদ চালিয়ে যাবে না,
তারা যত বড় মুসল্লি হন, যত বড় মুত্তাকি আলেম দরবেশ হন না কেন, উম্মতে মুহাম্মদী নন। হাসরের ময়দান, হাসরের দিন তার উম্মত হিসেবে রাসূলের শাফাআতের উপরে তাদের কোনো দাবি থাকবে না। যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত নয় তারা উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মদী নয়, এবং কিয়ামতের ময়দানে নবীর শাফাআতও পাবে না। এর মানে বাইজিদ খান পন্নী, হিজবুত তাওহীদের ফতুয়া হলো যারা সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ করে না তারা কেউ উম্মতে মুহাম্মদী না। এর মানে বাইজিদ খান পন্নী নিজে, সেলিম খান পন্নী সেলিম এবং বর্তমান হুসাইন মোহাম্মদ সেলিম এমামুজ্জামান সহ হিজবুত তাওহীদের কেউ তাদের ফতুয়ায় উম্মতে মুহাম্মদী না। অনেকে আমাদেরকে বলেন যে হুজুর আপনারা এত চিল্লান কেন, বাইজিদ খান পন্নী, হিজবুত তাওহীদ এগুলো নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আপনি আমাদের চিল্লানো দেখেন, আমাদের রাগ দেখেন, আমাদের ক্ষোভ দেখেন, আপনি এটা দেখেন না যে আমাদেরকে ধাক্কা দিয়ে ইসলাম থেকে বের করে দেওয়া হচ্ছে, আমাদেরকে ইসলাম নামক জান্নাতি ধর্ম থেকে আমরা বহিষ্কৃত হয়ে গেছি, আমাদের বিরুদ্ধে ফতুয়া আগে দেওয়া হয়েছে, আমরা আগে ফতুয়া দেই নাই, আমাদেরকে আগে ইসলাম থেকে বের করা হয়েছে তাদের ফতুয়ায়। এখন আমরা প্রতিবাদ করলে বলা হয় যে আমরা প্রতিবাদ করতেছি, আপনি আমাদের জবান বন্ধ করার আগে তাদের জবানকে আগে লাগাম দেন, আমাদেরকে নসিহত করার আগে তাদেরকে আগে নসিহত করেন। আচ্ছা আমাকে এখানে আরেকটা জিনিসের জবাব আপনারা দেন তো, যে এখানে তাদের একটা ফতুয়া আছে, বড় ভয়ঙ্কর ফতুয়া। তারা ফতুয়া দিয়েছেন যারা অস্ত্র সহ যারা যুদ্ধ করে না, 40 নম্বর পৃষ্ঠা একটু দেখাই যে ইসলামের প্রকৃতির উপর লেখা, মোহাম্মদ বাইজিদ খান পন্নীর লেখা এই বইটার 40 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাকে একটু শোনাই। 40 নম্বর পৃষ্ঠা বাইজিদ খান পন্নী লিখেছে যে মুমিনের তলোয়ারে অর্থাৎ অস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই, যে মুমিনের তলোয়ারের অস্ত্রের সঙ্গে সম্পর্ক নেই তিনি কোন দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। যাদের তলোয়ারের সাথে কোনো সম্পর্ক নাই সে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এর মানে কি? এর মানে কি? যাদের হাতে অস্ত্র নাই এরা কেউ মুসলমান হতে পারবে। এখানে মাননীয় পলিটিশিয়ানরা আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আপনার সংবিধান পড়েছেন, অস্ত্র না থাকলে যদি সে মুসলমান না হয়, জান্নাতে প্রবেশ করতে না পারে, এর মানে হিজবুত তাওহীদ এই জাতিকে কি বানাতে চায় একবার মুজিব নবীকে জিজ্ঞেস করেন। আমি বলতে চাই এরা কি বানাতে চায়। তারা ফতোয়া দিচ্ছে অস্ত্র হাতে না নিলে এই ব্যক্তি জান্নাতি হতে পারবে না। এর মানে এই সংগঠন আগামী একটা জঙ্গি সন্ত্রাসী সংগঠন। যারা জান্নাতি হতে গেলে প্রথম নম্বর শর্ত দিচ্ছে যে হাতে অস্ত্র তুলে দিতে হবে। অস্ত্র হাতে তুলে না দিলে সে জান্নাতি হতেই পারবে না। এদেশের সংবিধানের সম্পূর্ণ বিপরীত। মানুষকে ইসলামের নামে জঙ্গি বানানোর জন্য, সন্ত্রাসী বানানোর জন্য যারা এইভাবে দিবালোকে বই লিখে মানুষকে উস্কানি দিচ্ছে, তাদেরকে তাদেরকে চিহ্নিত করা দরকার। গত ফ্যাসিস্ট আমলে তাদেরকে ফুলে ফেপে বড় করা হয়েছে। এর প্রধানতম কারণ ছিল এটা, যখন গত ফ্যাসিস্ট আমলে তারা হেফাজতের গণজাগরণ দেখে যখন তারা সর্ষে ফুল দেখতেছিল, তখন আমাদেরকে গালি দেওয়ার জন্য মূলত এই হিজবুত তাওহীদ সন্ত্রাসী সংগঠনকে সরাসরি সহযোগিতা করেছে বিগত আওয়ামী লীগ সরকার। এখন তাদের সেই প্রভু চলে যাবার পরেও কত বড় দুঃসাহস যে এরা এখনো মাথা তুলে আমাদের বিরুদ্ধে ফেটে দেয়। আমি আরেকটা রেফারেন্স দিয়ে এই প্রসঙ্গটা শেষ করতে যাচ্ছি। তাদের যতগুলো বই আছে এর মাঝে এই যে আগে দেখাইলাম ইসলামের প্রকৃত আকীদা, এই বইটার আমি শুধু রেফারেন্স গুলো দিয়ে যাই। এই বইটার 8 নম্বর পৃষ্ঠা এবং ইসলামের প্রকৃত সালাহ, ইসলামের প্রকৃত নামাজ, এই বইটার 21 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে যে নামাজ এটা মূলত আলাদা কোনো ইবাদত নয়, এটা হলো যুদ্ধের জন্য, সশস্ত্র সংগ্রামের জন্য সেফ একটা ট্রেনিং মাত্র। শুধু তাই না, এই বইটার এই যে এই ইসলামের প্রকৃত আকীদা, এই বইটার 8 নম্বর পৃষ্ঠা
এবং ইসলামের প্রকৃত সালাহ, এই বইটার 29 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, সাদ না থাকলে যেমন থামের কোনো দাম নেই, প্রয়োজন নেই, তেমনি জিহাদ সশস্ত্র সংগ্রাম না থাকলে নামাজেরও কোনো দাম নেই। নামাজ পড়ে কোনো লাভ নেই। মানে পিলারের যেমন সাদ না থাকলে কোনো দাম নেই, সশস্ত্র সংগ্রাম, সে জিহাদ শুধু লেগে নেই, সশস্ত্র সংগ্রাম না থাকলে নামাজ পড়ে কোনো ফায়দা নেই। এরপরে সেই বইটার ইসলামের প্রকৃত সালাহ, এই বইটার 46 নম্বর পৃষ্ঠা, ইসলামের আকীদা, ইসলামের প্রকৃত আকীদা, এই বইটার 18 নম্বর পৃষ্ঠা লিখেছে, যে যুদ্ধ নয়, যুদ্ধ জানে না, খেয়াল করেন, যে যুদ্ধ নয়, যুদ্ধ জানে না, তার এই দ্বীনুল ইসলাম সমিতির প্রাথমিক সদস্য পদে প্রাইমারি মেম্বারশিপ এর যোগ্যতাও নেই। ভালো সদস্য হওয়া তো দূরের কথা, এর মানে যে ব্যক্তি যোদ্ধা না, এরা ইসলামের প্রাথমিক সদস্য হতে পারেনি। এর মানে আপনারা কেউ মুসলমান না, আমিও কেউ মুসলমান না, বর্তমানে প্রধানমন্ত্রীও মুসলমান না, এই দেশের কোন মানুষ মুসলমান না, বলে দেখতে পারেনি। এখন বলেন এই দল কি দল? এই দল কি দল? দেখি আমাদের বলা লাগবে। প্রশাসন কিভাবে এই দলকে সাপোর্ট দেয়? এদেরকে প্রোগ্রাম করতে দেয়। এদেশের সংবিধান তো অনুমোদন তাদেরকে দেয় নাই। অস্ত্র হাতে তুলে না নিলে তাকে ইসলামের গণ্ডিতেই যে দল রাখে না, এই দলকে তো এক নম্বরে কালো তালিকাভুক্ত করে সন্ত্রাসী দল হিসেবে বিভক্ত করা হবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে এই দল কিভাবে এই দেশে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমাদের অবাক করার বিষয়। আমি আরেকটা প্রসঙ্গ এখানে এই প্রসঙ্গ শেষ করি। এই ইসলামের প্রকৃতির রূপরেখা, ইসলামের প্রকৃতির রূপরেখা, এই বইটার 47 নম্বর পৃষ্ঠা লিখেছে, আল্লাহ তাআলা দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য সশস্ত্র সংগ্রাম যুদ্ধকেই নীতি হিসেবে বেছে নিয়েছেন। ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে হলে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই করতে হবে। এই সব কটি বিষয় মৌলভী তাহলত মেধাব, কওলে ফায়সাল এবং তাজকিরা ইত্যাদি গ্রন্থ থেকে মূলত চুরি করে সে লিখেছে। শেষ করছি এই প্রসঙ্গ। এর মানে আমরা জানলাম, বুঝলাম যে দলটা শুধুমাত্র ইসলামের জন্য নয়, আমাদের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জননিরাপত্তার জন্য হুমকি একটা সন্ত্রাসী দল। এর মানে এই দলের বিরুদ্ধে কাজ করা, তাদেরকে প্রতিরোধ করা, এদেরকে নিষিদ্ধ করা, তাদের জন্য আন্দোলন সংগ্রাম করা শুধু এই দেশের আলেম ওলামা নয়, আমি বলবো শান্তিপ্রিয় প্রত্যেকটা মানুষের দায়িত্ব। এবং এই দায়িত্বের 1 নম্বরের দায়িত্ব হলো আমাদের প্রশাসনের। এই দায়িত্ব আমাদের প্রশাসনের। গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি বিভিন্ন মাদ্রাসায় হামলা করে গত ফ্যাসিস্টের পুলিশ গিয়ে কোরআন শরীফকে জঙ্গি বই হিসেবে দেখিয়েছে, বুখারী শরীফকে জঙ্গি বই হিসেবে দেখিয়েছে। আপনারা কি তীরের চশমা পড়েছেন? আপনাদের কোরআন শরীফ, বুখারী শরীফকে আপনাদের কাছে জঙ্গি বই মনে হয়, আর এমন একটা জনজান্ত জঙ্গি সংগঠনের জঙ্গি বইগুলোকে আপনাদের জঙ্গি তালিকায় কেন নাম লেখানো হচ্ছে না? আপনারা কি মুসলমানদের পক্ষে ভোট পেয়ে সরকার গিয়েছেন, নাকি তাদের পয়সা দিয়ে দেশে গিয়েছেন? আজকে আমরা আপনাদের সামনে প্রশ্ন রাখতে চাই। আপনার মুসলমানদের ভোট পেয়ে ক্ষমতায় গিয়ে মুসলমানদের কোরআন এবং মুসলমানদের হাদিসের গ্রন্থকে মনে হয় মুসলমানদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে পুলিশ আপনারা লিখে দেন যে কোরআন এবং বুখারী জঙ্গি বই। আর এই সকল জঙ্গি বই আপনাদের নজরে পড়ে না কেন? যেখানে প্রকাশ্যভাবে মানুষকে হত্যা করার জন্য সশস্ত্র ভাবে আক্রমণ করার কথা বলা হয়েছে। এই জন্য আমরা 1 নম্বরে সরকার, 2 নম্বর পলিটিশিয়ান এবং 3 নম্বর প্রশাসনের কাছে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আহ্বান করছি। শেষ করছি প্রসঙ্গ আরেকটি বিষয় নিয়ে। দেখুন, এই হিজবুত তাওহীদের এই কথিত ইমামুজ্জামান, সে তার বই আল্লাহর মুজিজা, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইটার একটা অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই। এরা বারবার বলে যে আমরা তাদেরকে কাফের বলি, মুশরিক বলি। আচ্ছা, আমরা অন্যায় করি, তাদেরকে কাফের মুশরিক বলে। আমি আপনাদের কাছে এর জন্য বিচার করবো। 23 নম্বর পৃষ্ঠা, আল্লাহর মুজিজা হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা।
এই বইটার 23 নম্বর পৃষ্ঠা সে লিখেছে, গত 1300 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিত দিন বিকৃত হতে হতে এখন যেটা ইসলাম হিসেবে দুনিয়াময় পালিত হচ্ছে সেটার সঙ্গে প্রকৃত ইসলামের বাহ্যিক কিছু সাদৃশ্য ছাড়া কোনো মিল নেই। ভিতরে আত্মায় চরিত্রে সেটা প্রকৃত ইসলামের সম্পূর্ণ বিপরীত। আল্লাহর সর্বব্যাপী সার্বভৌমত্ব অর্থাৎ তাওহীদ থেকে বিচ্যুত হয়ে পুরো মানব জাতি কার্যত কাফের। আবার বলি, পুরো মানব জাতি, আপনারা বলেন তো কি? পুরো মানব জাতি, পুরো মানব জাতি কার্যত কাফের এবং মুশরিকে পরিণত হয়েছে। পুরা মানব জাতি, বাইজিদ খান পল্লীর ফতোয়া হলো পুরা মানব জাতি কাফের এবং মুশরিক পরিণত হয়েছে। আর আমাদেরকে বলা হয় হিজবুত তাওহীদের লোকদেরকে আমরা কাফের বলি, আমরা মুশরিক বলি। এরা তো পুরা মানব জাতিকে কাফের বানিয়েছে, পুরো মানব জাতিকে মুশরিক বানিয়েছে। আপনারা আমাদের প্রতিবাদ দেখেন, আমাদের গলার আওয়াজ লম্বা হয়ে গেলে আমাদেরকে থামতে বলেন, আমরা পরিষ্কার শব্দে বলি, আমাদেরকে থামতে বলার আগে ওই কোরআনের জামানকে থামান। মানব জাতিকে মুশরিক বানিয়েছে, পুরো মানব জাতিকে কাফের বানিয়েছে। সবাই যদি কাফের হয়, সবাই মুশরিক হয়। প্রশ্ন হলো, বাইজিদ খান পন্নী মুসলমান হলো কেন? সে যে মুসলমান, এটার দলিল কোথায়? মানে আমাদের সবাইকে কাফের বলে, সে একা একা মুসলমান। আরেকটা অংশ বলে শেষ করে দেখুন, আমরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আসলে যদি মহব্বত করেন তাহলে এই রেফারেন্স দেখার পরে আপনি বিএনপি করেন, জামাত করেন, আপনি এনসিপি করেন, আপনি যে কোনো রাজনৈতিক দল করেন, আমি আপনার বিবেককে জিজ্ঞেস করবো, যদি আপনি আল্লাহকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, যদি আপনার ভিতরে সামান্য পরিমাণ ঈমান থাকে, আর যদি ভিতরে আপনার আগুন না জ্বলে ওঠে, ভিতরে ক্ষোভ না জাগে, আপনার ভিতরে যদি নবী প্রেমের অনল না জাগে, তাহলে আমি মনে করবো আপনি আসলে মুসলমান হতে পারেন নাই। আমি দেখাতে চাই এইবারে আপনাদের একটা রেফারেন্স। বাইজিদ খান পন্নী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে, শুধু একজন নবী না, কতগুলো নবীকে কি জঘন্য ভাষায় অপমান করেছে। তার এই বই আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইটার 68 নম্বর পৃষ্ঠায়, এই বইটার 68 নম্বর পৃষ্ঠায় লিখেছে একদম মহাসত্য পেয়, যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছে। মহাসত্য পেয়ে যেখানে নবী রাসূলদের মধ্যে অনেকে ব্যর্থ হয়েছেন, পারেননি, সেখানে আমি কে? আমি তো কেউ না, কিছুই না, কি হবে কি হবে না এ সংশয় আমার ছিল। 2008 সালের ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত পূর্ণভাবে ছিল, যদিও সেটা আমাকে জানাতে পারেনি। এই জন্য আমি চেষ্টা করে যাব, নবী রাসূলরা পারেননি, আর আমি কে? আমি চেষ্টা করে যাব মুজিজার দিনটায় আল্লাহ আমার সব সংশয় অবসান করেছেন, জানিয়ে দিলেন যে হবে, উনি করবেন, আমি না। নবীরা যেটা পারেন নাই, বাইজিদ খান পন্নী সেটা করেছেন, এবং আল্লাহ তাকে জানিয়েছেন মুজিজা প্রকাশ করে। মুজিজা কার থেকে প্রকাশ পায়? আর আল্লাহ সরাসরি কাকে নির্দেশ দেয়? নবীর সাথে কথা। আমি যে বললাম, যদি ঈমান থাকে, ভিতরে যদি ঈমানের সামান্য বারুদ থাকে, সামান্য 100 টাকা পরিমাণ ঈমানও যদি থাকে, এই বারুদে আগুন জ্বলে যাওয়ার কথা, এই বারুদকে বিস্ফোরণ ঘটানোর কথা। যে নবীরা পারবে, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত নবী পারে না, অনেক নবী পারে না। আর এই দাড়ি চাচা বিড়িখোর, এই রাজাকারের বাচ্চা মেরেছে, আর তার কাছে আল্লাহ তাআলা মুজিজা প্রকাশ করেছেন। শুধু তাই না, এই বইটা, এই আল্লাহর মুজিজা, হিজবুত তাওহীদের বিজয় ঘোষণা, এই বইটার 33 নম্বর পৃষ্ঠায় লিখেছে আল্লাহর সংখ্যার মুজিজা দ্বারা পবিত্র কোরআনকে যেমন সত্যায়ন করেছেন, একইভাবে ইমামের সেদিনের ভাষণটিকেও তিনি সংখ্যার মুজিজা দিয়ে
সত্যায়ন করেছেন। এই দৃষ্টিকোণ থেকে খেয়াল করেন, এই দৃষ্টিকোণ থেকে আল কোরআন ও ইমামের ভাষণটি একই পর্যায়ে ভুক্ত হয়ে গেছে। এর মানে বাজিকান পল্লীর বক্তব্য আর কোরআন একই পর্যায়ে ভুক্ত। এর মানে সে মুখে বলে নবী বলে রাসূল বলে, অথচ তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছে সে নিজেকেই নবী দাবি করেছে। তার বক্তব্যকে আল্লাহর বক্তব্য হিসেবে সাব্যস্ত করে এবং তার বানোয়াট কথাকে নিবেদনে সাব্যস্ত করে পরোক্ষভাবে সে নবী দাবি করেছেন। এই জন্য আমার শেষ কথা হল, যদি এই দেশের আপনি যেই দল করেন, বিএনপি করেন, আপনি জামাত করেন, এনসিপি করেন, আওয়ামী লীগ করেন, আপনি জাতীয় পার্টি করেন, রাজনৈতিক ভাবে যে কোনো দল আপনি করতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান থাকেন, মুসলমানিত্বের সামান্য পরিমাণ গায়রত থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ যেই দল করুক না কেন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই নবীদানকারী, এই দাজ্জাল দলের বিরুদ্ধে নিজের সব কিছু মিলিয়ে দিয়ে তাদেরকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করতে হবে। আমাদের দাবি পরিষ্কার, আমরা তাদেরকে গুমরা বলি, পথভ্রষ্ট বলি, কাফের বলি, শুধু এতটুকু নয়, যারা আমাদেরকে কাফের বলে, পুরো উম্মতকে কাফের বলে, আজকে পুরো জাতিকে এই বিভক্ত করেছেন, তাদের কার্যক্রম অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং সেই সাথে এই শ্রেণীতে হিজবুত তাওহীদের একটা সমাবেশ, একটা ডকুমেন্টারি আর প্রকাশ করতে দেওয়া যাবে না। যদি কোন এলাকায় হিজবুত তাওহীদের কোন প্রোগ্রাম হয়, কারুর ছত্র ছায়ায়, কোন প্রশাসনের ছত্র ছায়ায়, তাহলে এর জন্য যদি কোন বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়, এর দায়ভার সরকারকে নিতে হবে, এর দায়ভার প্রশাসনকে নিতে হবে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমাকে ইসলাম নামক জান্নাতি ধর্মের দায়রা থেকে বের করে দেওয়া হবে। আর আমরা মুখ বুঝে চুপ করে থাকবে, আমরা চুরি করে পুলিশ নাই। আপনারা বলবেন যে হুজুর আপনারা নীতি কথা মানেন, চুপ থাকেন। আমাদেরকে নসিহত করার আগে তাদের বাগাড়ম্বর বন্ধ করেন। আমাকে গালি দেওয়া হবে, বাবাকে গালি দেওয়া হবে, আবার আমার উপদেশ দিবেন, আপনি কিছু বলবেন না কেন? আমরা কি নতুন শোক নাকি? আমরা কি বসে আসছি নাকি? রাজাকারের বাচ্চা এক দল গঠন করে পুরো উম্মতকে কাফের বলবেন, পুরো উম্মতকে মুশরিক বলবেন, পুরো উম্মতকে জাহান্নাম বলবেন, পুরো উম্মতকে জান্নাত থেকে বের হওয়া দল বলবেন। এরপরে আমরা চুপ করে থাকবো। এদেশের মুসলমানরা নদীতে ভাইসা আসে নাই। এই জন্য আমাদের কথা পরিষ্কার, শুধু এই ফেরিতে না, পুরা বাংলাদেশের কোথাও একজন নবীন মুসলমান বেঁচে থাকতেন, সামান্য এক ফোঁটা রক্ত থাকতেন, হিজবুত তাওহীদ নামক এই জাহান্নামী দলের কোন প্রোগ্রাম বাংলার জমিনে হতে দেব না। এবং অবিলম্বে এই দলকে কালোর তালিকাভুক্ত করে সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিজবুত তাওহীদ নামক এই জাহান্নামী দলের ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করেন। আর 2 মিনিট আছে আমার সময়, 2 মিনিট আছে। আরেকটু কথা বলি, এরা কয় নাম্বার জাহেল দেখেন, তার পাঁচটা আছে, 2 মিনিট শেষ করছি। দেখেন এরা যে কয় নাম্বার জাহেল, তার বই আছে একাধিক বই, ইসলামের প্রকৃতির উপর লেখা। এই যে বইটা, এই যে ইসলামের প্রকৃতির উপর লেখা, ইসলামের প্রকৃতির উপর লেখা, এই বইটার 48 নম্বর পৃষ্ঠায় সে লিখেছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মাহ পৃথিবীতে 60-70 বছর, তারপরে যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মুহাম্মদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মুহাম্মদী না। মানে 60-70 বছর পরে উম্মতে মুহাম্মদী থাকবে, এরপরটা কি হবে না? উম্মতে মুহাম্মদী হবে না। মজার জিনিস কি জানেন? এটা একটা হাদিস থেকে নিয়েছে। এই যে কয় নাম্বার জাহেলেরা দেখা শেষ করি, এটা মূলত সূরা তিরমিজির 2331 নম্বর রিওয়ায়াতের তরজমা সে বুঝে নেয়, যেগুলো একটু আগে মাওলানা আবরার দেখিয়েছেন, মুফতি মুবারকুল আবরার দেখিয়েছেন, যে এই জাহেল যে মানে দাজ্জাল বুঝেই কিনা, যে কিরকম আহমকের মতো হাদিস বুঝেছে, এটাও একটু বুঝেন যে 60-70 বছর উম্মতে মুহাম্মদী থাকবে। দলিল কি? হাদিসের মধ্যে আসছে সূরা তিরমিজির রিওয়ায়াত, বাবু মা জা ফি ফানাই আমারি হাদিহিল উম্মতি মা বাইনা 60 ইলা 70।
এটা শিরোনাম যে এই উম্মত 60 থেকে 70 বছরের মাঝে ধ্বংস হবে, মানে মানে তাদের তাদের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। হাদিস কি আছে? হাদিস আছে উমারু উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। নবী বলেছেন যে আমার উম্মতের বয়স হবে, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। আমার উম্মতের গড় বয়স কত হবে? মানে এরা বাঁচবে 60 থেকে 70 বছর। এই জাহেল বানাইছে এই উম্মত থাকবে 60 থেকে 70 বছর। এর কবর থেকে উঠায়া মরণোত্তর জুতা পুরস্কার দেওয়া দরকার। এবং আল্লাহ দাহা নবী বললেন যে উম্মতের বয়স হবে গড় বয়স হবে 60 থেকে 70 বছর। বানাইছে পুরা জাতির বয়স হবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছর পরে যদি কেউ মুসলমান না থাকে, এর মানে বাইজিদ খান পণ্যের নিজের ফতুয়া নিজেই তো কাফের। এই তো উম্মতে মুহাম্মদী না। এই জন্য এই জাহেলদের, যাদের কোরআনের কোনো সমাজ নাই, হাদিসের কোনো সমাজ নাই, এরা আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আরে ধর্ম যে জানে বুঝে সে অন্যকে ধর্ম শিখায়, আর যে ধর্ম জানে না বুঝে না এরপরে ধর্ম ইচ্ছা চলে, এরা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এর মানে এই দেশের হক্কানি আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী নয়, হিজবুত তাওহীদের লোকেরা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা আমাদের এই গুমরাহ থেকে হেফাজত করুন।